আজকে বাজার থেকে এক টুকরা হীরা কিনে নিয়ে এসে রান্না করলাম। হীরার নাম শুনে অবাক হচ্ছেন তাই না? হীরা বলতে এই যে ফুলকপিটা দেখছেন, এই ফুলকপিটাকে আমি বুঝিয়েছি। এত ছোট সাইজের একটা ফুলকপির দাম নিয়েছে 130 টাকা। সবজি বাজারে ঢুকলেই দেখবেন আপনার চোখ খুলে কপালে উঠে যাবে, কারণ আপনি এমন একটা সবজিও পাবেন না যেটার দাম কেজিতে 80 টাকার নিচে আছে। প্রায় সময় দেখি কৃষকরা তাদের সবজির দাম না পেয়ে মাঠেই তাদের ফসল নষ্ট করে দিচ্ছে। আর এদিকে সবজি বাজারে গিয়ে পুরাই উল্টো চিত্র। এখানে এত পরিমাণে সবজির দাম চেয়ে বসে, তাদেরকে জিজ্ঞেস করলে প্রত্যুত্তরে বলে আমরা বেশি দাম দিয়ে কিনে এনেছি। আর এদিকে কৃষকরা যখন ফসল বিক্রি করতে যায় তখন তারা বলে আমরা ফসলের ন্যায্য মূল্য পাইনি। কৃষক আর ব্যবসায়ীদের মাঝে একদল সুবিধাবাদী সিন্ডিকেটররা তাদের ফায়দা লুফে নিচ্ছে, আর মাঝখান থেকে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। তো যাই হোক, এগুলো নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই, কারণ প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়ছে, এতে করে মধ্যবিত্তদের তাদের চাহিদাগুলোকে গুটিয়ে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। শীতকালীন যত রকম সবজি পাওয়া যায় তার মধ্যে ফুলকপিটাই আমার সবচেয়ে বেশি পছন্দের। হাজবেন্ডকে সবজি কিনতে পাঠালেই সে প্রথমেই সবজি বাজারে একটা ছবি তুলে আমাকে পাঠায় যে কি কি সবজি আমি নিতে চাই। তো সেখানে ফুলকপি দেখে আমার খেতে ইচ্ছে করলো, তো বললাম যে একটা ফুলকপিও নিয়ে আসো। আর আনার পরে দেখলাম ফুলকপির ডগাটা এত লম্বা করে কাটা ছিল, যেন পারলে তারা গাছটা সহই কেটে দিয়ে দেয়, যেন ওজনটা বেশি আসে। ওপরের দিকে ছোট্ট একটা ফুল আর নিচের দিকে ডগাটা এত লম্বা পরিমাণে কাটা, মনে হচ্ছে সেই ডালপালাতেই ওজন আরো অর্ধেকের বেশি আসছে। তো সেই অসংখ্য ডালপালার মধ্যে থেকে ছোট্ট এই ফুলটাকে তুলে নিয়ে আজকে রান্না করলাম। ফুলকপি দিয়ে রান্না করা মাছের এই তরকারিটা আমার ভীষণই পছন্দের। প্রথমে আমি ফুলকপি আর আলুটাকে তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবারে মশলার মধ্যে তরকারিটাকে কষিয়ে নিয়ে আমি রান্না হবার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আজকে আমি মিষ্টি কুমড়ার ভর্তা করব। তো প্রথমে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে এর মধ্যে মিষ্টি কুমড়াগুলোকে দেবার পরে স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এদিকে তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এবারে একবারে ঝোলের পানি দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দেবার পরে চুলার জালটা একটু বাড়িয়ে আমি বলক চলে আসা পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নিব। এদিকে মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর এবারে একটা কাঁসার থালায় আমি ঢেলে নিচ্ছি। আজকের এই ভর্তাটা আমি কাঁসার থালাতেই করব। আর এদিকে তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। এদিকে ভর্তা করার জন্য এখানে আমি কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে এর মধ্যে ছিলে রাখা রসুন দিয়ে দিচ্ছি। আর এই রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবারে এই একই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি। এভাবে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে এই ভর্তাটা করলে খেতে কিন্তু ভীষণই মজার হয়। পেঁয়াজটাকে তেলের উপরে কিছুক্ষণ ভেজে তুলে নেবার পরে এবারে এই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখানে মরিচের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ মিষ্টি কুমড়া কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে থাকে, কাজেই ভর্তাটা ঝাল ঝাল না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এদিকে তরকারিটাও আমি নামিয়ে নিয়েছি। এবারে শুধু ভর্তাটা করে নিব। ভর্তা করার জন্য এখানে মরিচের বোটাগুলো ফেলে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিতে হবে। এখানে লবণের পরিমাণটা আমি একটু অল্পই দিয়েছি, কারণ মিষ্টি কুমড়াটা সেদ্ধ করার সময় এর মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল। এবারে আমি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবারে সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে ভর্তাটা মাখিয়ে নিব। আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। এই ভর্তার স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো। এই ভর্তাটা কিন্তু আমি মাঝে মধ্যেই করে থাকি, আর গরম ভাতের সঙ্গে ভর্তাটা খেতে ভীষণই মজার হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।